শেষমেশ দলের নির্দেশে মন্ত্রিত্ব থেকে ইস্তফা দিলেন অখিলগিরি। ইস্তফাপত্র লিখে ফেলেছেন বলে জানান তিনি এবং তা সোমবার লিখিতভাবে জমা দেবেন তিনি। রবিবার সাংবাদিক বৈঠকে তিনি জানান, রাজ্য সভাপতি সুব্রত বক্সী টেলিফোনে তাকে জানিয়েছেন মহিলাকে তিনি অপমান করেছিলেন, তার কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিতে হবে। আমাকে রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করেছিলেন। রাজ্য সভাপতি সুব্রত বক্সী এইমাত্র ফোন করে তিনি জানালেন যে মন্ত্রিসভা থেকে পদত্যাগ আমি পদত্যাগ পত্র লিখে ফেলেছি। কালকে যেহেতু বিধানসভায় মুখ্যমন্ত্রী আসবেন, আজকে রাত্রে আমি ওনার মেলে পাঠিয়ে দেব। এই প্রসঙ্গে অখিলগিরি বলেন, আমি দল ছাড়ছি, এতে অনুতপ্ত নই। আমি এতে কোনো অনুতপ্ত নয়। আমি কালকে যেটা ফিশারি ফরেস্টের আধিকারিককে বলেছি, সেই কথাটা উত্তেজনায় বসে বলেছি, তার জন্য আমি অনুতপ্ত। কিন্তু আমি পদত্যাগ করছি, আমি কোনো অনুতপ্ত নই। কারণ আমি মানুষের জন্য লড়াই করতে গিয়ে হয়তো কোথাও ভুল করে ফেলেছি, কিন্তু লড়াই আমার জারি থাকবে। আমি যেহেতু দল আমাকে নির্দেশ দিয়েছে, মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে, তার জন্যে আমি মন্ত্রিসভা। তবে মন্ত্রিত্ব পদ ছাড়লেও এলাকার জনপ্রতিনিধি হয়ে অসহায় মানুষদের জন্য তার লড়াই চালিয়ে যাবেন বলে জানান মন্ত্রী অখিলগিরি। ওখানে অসহায় মানুষের যাতে ওরা কোনো বঞ্চিত না হয়, তার জন্যেই আমার লড়াই চলবে। আমি মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও আমি ওই এলাকার জনপ্রতিনিধি এমএলএ থাকবো, আমার কিন্তু লড়াই চলবে। যদিও এই প্রথমবার নয়, এর আগেও রাষ্ট্রপতিকে কুমন্তব্য করায় বিতর্কে জড়িয়ে পড়েছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি। এক মহিলা রাষ্ট্রপতিকে এমন মন্তব্য করায় রীতিমতো শোরগোল পড়েছিল রাজনৈতিক মহলে। সেবার মন্ত্রী অখিলগিরি তার এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন। এমনকি স্বয়ং তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মন্ত্রীর এই কার্যকলাপে ক্ষমা চেয়েছিলেন। On behalf of the party, my party already apologized. কিন্তু শনিবারের ঘটনায় একেবারে ক্ষমা চাইতে নারাজ মন্ত্রী অখিলগিরি। যদিও অখিলের এই বক্তব্যের পাল্টা তৃণমূলও স্পষ্ট করে দিয়েছে, কোনো সরকারি আধিকারিকের সঙ্গে এ ধরনের আচরণকে দল প্রশ্রয় দেয় না। তৃণমূল কংগ্রেস অখিলগিরির এই মন্তব্যকে কখনো সমর্থন করে না। কখনো প্রধানমন্ত্রী স্বয়ং তাকে রিডিকিউল করেছেন দিদি ও দিদি বলে। বিজেপির নেতারা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন মহিলা নেত্রীকে অসম্মান করেছেন। সুতরাং তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না, আর তৃণমূল কংগ্রেস অখিলগিরির এই কথাকে কোনোভাবে সমর্থন করে না। তবে কারামন্ত্রী অখিলগিরির সেই উত্তপ্ত বাক্য বিনিময়ের ভিডিও ভাইরাল হতেই ফের একবার বিতর্কে জড়ালেন মন্ত্রী অখিলগিরি। কিন্তু এবারে অখিলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়ে মন্ত্রিত্ব পদ থেকে ইস্তফার নির্দেশ দিয়েছে তৃণমূল। পূর্ব মেদিনীপুর থেকে রাজীব নন্দীর রিপোর্ট, খবর বাংলা।